গুড মর্নিং ফ্রম উডউইন্স নিউ টাউন থেকে আজকে ভিডিওটা শ্যুট করছি। তো এখানে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে মেইন গেটের এন্ট্রি পয়েন্ট ছিল। হলে আমরা যখন এন্ট্রি করছি ডান দিকে আমরা তৈরি করেছি একটা হচ্ছে সুন্দর মোল্ডিং ওয়াল এবং সাথে একটা প্যানেল এবং লাইট হাইলাইট করেছি। এবং এখানে যে টিভি ইউনিটটা তোমরা দেখতে পাচ্ছ, টিভি ইউনিটটাই ডাইনিং অ্যান্ড ড্রয়িংয়ের পার্টিশন হিসাবে কাজ করছে। তো এটা আরেকটা আমরা ঘরে ঢোকার সাথে সাথে একটা সুন্দর মন্দির তৈরি করেছি ময়ূর পালকের সাথে, দেখতে একটু এলিগেন্ট লাগে। কালারটা খুব স্যাটেল কালার আমরা ইউজ করেছি এবং দেখতে পাচ্ছি কিছু ঘন্টা জ্বালানোর সেগমেন্ট এবং পুরো হল রুমটা কেমন লাগছে দেখতে। যে টিভি ইউনিটটা দিয়ে আমরা একটা পার্টিশন করেছি। এটা যে ডাইনিং রুমে আমরা মোল্ডিং ওয়ার্ক করেছি। এখানে একটা ছোট্ট ক্রকারি ইউনিট, সাথে একটা বেসিন ইউনিট আমরা এখানে তৈরি করেছি। বেসিন ইউনিটের পজিশন এখানে ছিল না, তো আমরা এখানে একটা বেসিন অ্যাড করেছি এবং এখানে এই ওয়ালটাকে আমরা ফুললি মিরর দিয়েছি যাতে রুমটা অনেকটা বড় লাগে। সাথে একটা রেলওয়ে ক্লক যেটা এখন ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে, তো এই রেলওয়ে ক্লকটা আমরা এখানে সেট আপ করেছি যে দেখতে খুব সুন্দর এবং এলিগেন্ট লাগে। তো এখান থেকে আমরা হলের যে ভিউটা পেলাম, তারপরে আমরা চলে যাচ্ছি করিডোরটা, যেখান থেকে দুটো রুমে যাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা 3 BHK ফ্ল্যাট, তো দুটো রুমের আমাদের যে কাজটা হচ্ছে তাই জন্য দুটো রুম বলছি। তো এটা হচ্ছে একটা রুম। এই রুমটা যখন আমরা এন্ট্রি করছি, তো এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা স্টাডি ইউনিট, একটা ওয়ার্ড্রপ, একটা বেড, একটা সাইড টেবিল, ডিকাট। এটা হচ্ছে স্টাডি ইউনিটটা এবং এখানে খুব সুন্দর একটা স্টাডি ইউনিট আমি ছোট্টর মধ্যে তৈরি করেছি। সেখানে লাইট সেগমেন্ট দিয়েছি। এখানে একটা সাইড টেবিলের সাথে ডিকাট মিরার এবং সাথে একটা ওয়ার্ড্রপ আমরা এখানে দিয়েছি। ওয়ার্ড্রপের ভিতরেও আমরা লাইট সেকশন রেখেছি, যেটা তোমরা এখন দেখতে পাবে। এই হলো সেই লাইট সেট আপটার ভিতরে, যে আরেকবার খুলে দেখাচ্ছি। এই সেট আপটা লাইটের আছে। লাইট সেগমেন্টটা আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যেটা ইন্টেরিয়ারে লাইট সেগমেন্ট যতক্ষণ না আমরা দিতে পারবো ততক্ষণ আমাদের ভালো লাগে না। তো নেক্সট আমরা চলে যাব আরেকটা রুমের দিকে। তার আগে কিছু জিনিস দেখাতে চেয়েছি। যেখানটাতে স্টাডি টেবিলটা আমরা যেভাবে করেছি, স্টাডি টেবিলের সাথেও আমরা লাইটিং সেগমেন্টটা দিয়ে রেখেছি এবং এই দরজার পিছনে আমরা একটা দিয়ে রেখেছি হচ্ছে ডেলি চেঞ্জিং সেট আপ। এবং ওখানে একটা সুন্দর ট্রেন্ডিং ওয়ালপেপার। এটা হচ্ছে আরেকটা রুম। এখানেও ফ্রেঞ্চ মোল্ডিং আমরা ওখানে ওয়ালের মধ্যে সেট আপ করেছিলাম। রুমটার মধ্যে এখন ঢুকলাম না, পরে দেখাচ্ছি রুমটার ভেতরে। এটা হচ্ছে আরেকটা রুমের ডোর। আমরা এখান থেকে যখন এন্ট্রি করছি, এই রুমটার মধ্যে খুব একটা বেশি কাজ হয়নি। এখানে আমরা কালার করেছি, একটা ওয়ার্ড্রপ রেখেছি এবং একটা পুরনো বেডকে পলিশ করে দিয়েছি, যেটা ক্লায়েন্টের আগের থেকে ছিল। এবং এখানেও আমরা মোল্ডিং ওয়ালটা তৈরি করেছি। মোল্ডিং ওয়ালের ভিতরে আমরা দিয়ে রেখেছি কিছুটা সুন্দর একটা ওয়ালপেপার, যেটা এই মোল্ডিং ওয়ালটাকে একটু হাইলাইটেড করছে, যেটা হচ্ছে এই সেগমেন্টটা, এই ওয়ালটা। এখানে মোল্ডিংয়ের কাজ প্রচুর হয়েছে। ক্লায়েন্টের খুব চয়েস ছিল হচ্ছে মোল্ডিং যত আমরা ইউজ করতে পারবো, একটু ফ্রেঞ্চ লুকটা আমরা যত ভালো দিতে পারবো, তার জন্য এখানে আমরা মোল্ডিংয়ের কাজটা খুব ভালো করে করেছি। তো কাজটা আমাদের নিউ টাউনে ছিল। তো এখানে একটা হাইড্রোলিক বেড, এই বেড সেকশনটা আমরা এরকমভাবে রাখি, ফুললি হাইড্রোলিক বেড আছে এবং পিছনে ওয়ালপেপার আমরা দিয়েছি এবং কিছু লাইট সেগমেন্টও আমরা এখানে রেখেছি। সিলিংয়ে ফল সিলিং না করে ফল সিলিংয়ের আমরা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছি। এটা হচ্ছে কিচেনের এন্ট্রি পার্টে আমরা দরজাটা ছিল সেটা খুলে দিয়ে এখানে একটা প্যানেল তৈরি করেছি। প্যানেল তৈরি করে আমরা এখানে প্রোফাইল লাইট সেগমেন্ট রেখেছি এবং এটা হচ্ছে একটা সুন্দর কিচেনের টপ পার্টটা আমরা হোয়াইটের ওপর রেখেছি এবং লোয়ার পার্টটাকে আমরা বেজ কালারের ওপর রেখেছি। এখানে ট্যান্ডাম বক্স আমরা ইউজ করেছি। এখানে একটা মাইক্রোওভেন ইউনিট আমরা এখানে দেখিয়েছি। আর এই হলো তোমাদের ট্যান্ডাম বক্সের ইউনিট। ট্যান্ডাম বক্স উইথ প্রোফাইলটা এখন কমন হয়ে গেছে, সবাই করে। আমরাও প্রোফাইল